আগামী 72 ঘন্টার মধ্যে আওতায় এনে সেটা আমরা বিশ্বাস করি মধ্যে আগামী 72 ঘন্টার সমাবেশ আছে। আমরা ওখানে গিয়ে আমরা কিন্তু আপনারা যারা আছেন ছাত্র তাকে ভিতরে কয়েকজন প্রতিনিধি নিয়ে পুরো বিষয়টা কিন্তু আমরা মনিটর করতে পারি যে কার্যক্রম সঠিকভাবে না হচ্ছে। যদি সঠিকভাবে না হয় আমরা আবার প্রতিবাদ করতে পারি, কিন্তু আমার মনে হয় বেস্ট হচ্ছে এই ন্যাক্কারজনক ঘটনা আমরা তীব্র নিন্দা করি এবং আমরা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের দাবির সাথে একমত। কেউ কিন্তু আমরা সবাই পোষণ করছি না। এখন যে বিষয়টা আসছে 72 ঘন্টা বা 7 দিন, পুলিশ সুপার মহোদয় কিন্তু বলছে দ্রুত সময়। আমার যেটা মনে হয় যেটা করলে ভালো হবে সবচেয়ে, উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমরা কিন্তু আপনারা যারা আছেন ছাত্র তাকে ভিতরে কয়েকজন প্রতিনিধি নিয়ে পুরো বিষয়টা কিন্তু আমরা মনিটর করতে পারি যে কার্যক্রম সঠিকভাবে না হচ্ছে। যদি সঠিকভাবে না হয় আমরা আবার প্রতিবাদ করতে পারি, কিন্তু আমার মনে হয় বেস্ট হচ্ছে আপনারা কয়েকজন প্রতিনিধি নির্বাচন করেন এবং আমাদের কর্মকাণ্ড আপনারা পর্যবেক্ষণ করেন যে আমাদের কাজে কোনো গাফিলতি আছে কিনা, তারপরে নাহলে আবার বসা যাবে। কিন্তু আমরা কিন্তু সবাই আন্তরিক এই কালপ্রিটকে ধরার জন্য। আমি আপনাদের আসার সমস্যায় আমি কিন্তু পুলিশ সুপার মহোদয়ের সাথে আলাপ করেছি, তাকে আহ্বান জানাচ্ছি এখানে আসার জন্য। সে আসলেই আমার মনে হয় আমরা পুরো বিষয়টা আরো ডিটেলস আপনাদের সঙ্গে তুলে ধরতে পারবো। উনি এত কিছুক্ষণের ভিতরে চলে আসবে, তারপরে আপনাদের যে দাবি সেই ব্যাপারে আমরা আরো বিস্তারিত কিভাবে কত দ্রুত সময় গ্রেপ্তার করা যেমন আরো ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। আপনারা আসার আগে কিন্তু আমি পুলিশ সুপার মহোদয় এবং রামগড় ওসি সাহেবের সাথে আমি এর আগে কথা বলেছি, তারাও কিন্তু আশ্বাস দিয়েছে দ্রুত ব্যবস্থা নেবেন। যে কোনো ধরনের অন্যায় অথবা ধর্ষণ অপরাধ হয়েছে কোনো কিছুই কিন্তু আমরা কাউকে ছাড় দিই নাই। সবাইকে দ্রুততম সময়ের মধ্যেই আমরা গ্রেফতার করেছি, আইনের আওতায় আনতে সমর্থ হয়েছি। আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আমাদের টিম কাজ করছে, ঢাকা থেকে টিম এসেছে, আমাদের দ্রুত টিমও কাজ করছে। 2-1 দিনের আমাদের যে বন্যা পরিস্থিতি চলছে বিভিন্ন জায়গায় ছিল, আমরা এর মধ্যেও কিন্তু কাজ আমরা বাকি রাখি নাই। আমাদের ইউসুফ সহ যারা আছে তাদের প্রত্যেককে গ্রেফতারের জন্য আমাদের টিম 2-3টা টিম কিন্তু শুধুমাত্র খাগড়াছড়িতে না, শুধু খাগড়াছড়ি রামগড়ে না, বিভিন্ন জায়গার মধ্যে কাজ করছে। আমি আশা করি এটা আসলে সময়টা এরকম যদি 2 ঘন্টার মধ্যে হয় 2 ঘন্টা, 24 ঘন্টা হলে 24 ঘন্টা, যত দ্রুত সময়ের মধ্যে হোক আমরা গ্রেফতার করবো এবং আপনাদের সামনে আমরা আইনের সামনে উপস্থাপন করবো, এইটুকু আমি অঙ্গীকার ব্যক্ত করলাম। আমি আশা এবং বিশ্বাস যে আপনারা আমাদের উপর ভরসা আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কোনো ধরনের ঘটনা ঘটেছে আমরা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে আমরা তাদেরকে গ্রেফতার করেছি। কোনো ধরনের ব্যত্যয় কিন্তু হয় নাই। যারা অপরাধ করেছে আমরা প্রত্যেককে, সেটা অপহরণকারী হোক, ধর্ষণ হোক, যে কোনো ধরনের অন্যায় যারা করেছে প্রত্যেককেই আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। আমরা আমাদেরকে একটু সময় দেন, আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে, আমি তো আপনাদেরকে বললাম অল্প সময়ের মধ্যে আমরা আপনাদেরকে সেটা নিয়ে দেবো।